আসসালামু আলাইকুম, নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গোবিন্দভোগ চাল আর চিকেন দিয়ে খুবই সুন্দর একটা খিচুড়ি রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতে ভীষণ টেস্ট হয়। আর এই খিচুড়িটা রান্না করা কিন্তু খুবই সহজ। আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করব, তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ গোবিন্দভোগ চাল। তো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিলাম, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে নিলাম হাফ কাপ মসুর ডাল। আর এখানে দেখুন নিয়েছি 1 কাপ মুগ ডাল। গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু মুগ ডাল দিলে বেশি ভালো লাগবে, অবশ্যই কিন্তু মুগ ডাল দিতে হবে। ডালগুলো আমি সাইডে রেখে দিলাম, ডালগুলোকে একটু ভেজে নিতে হবে সেজন্য। এবার এখানে মসুর ডাল আর গোবিন্দভোগ চালগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। চাল আর ডালগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দেব। চাল ডালগুলো সাইডে রেখে দিলাম। এখানে দেখুন নিয়েছি আমি 500 গ্রাম চিকেন। চিকেনগুলো খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। চিকেনগুলো সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে এখানে মুগ ডালগুলো দিয়ে দিলাম। এবার আমি শুকনো খোলাতে মুগ ডালগুলো খুব ভালোভাবে ভেজে নেব। ডালগুলো অবশ্যই কিন্তু ভেজে নিতে হবে, না হলে খিচুড়ি খেতে ভালো লাগবে না। আপনারা একটু সময় নিয়ে ডালগুলোকে ভেজে নেবেন। দেখুন ডালের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর ডালগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। মুগ ডালগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি। ডালগুলো ঢেলে সাইডে রেখে দিলাম। এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। তো এখানে প্রায় আমি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজের। এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব। এখানে দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি, আপনারা পেঁয়াজগুলো এভাবে কেটে নেবেন। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন পেঁয়াজগুলো আস্তে আস্তে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলো ভাজাও হয়ে গিয়েছে। এইভাবে করে ভেজে নিতে হবে, এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো তিতা হয়ে যাবে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। পেঁয়াজগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম এখানে আবারও 3টে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, খুব বেশি সরু করিনি, দেখতেই পাচ্ছেন আপনারা। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এইভাবে একটু চিকেনগুলো ভেজে নিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রায় এখানে 5 থেকে 6 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে আমি 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি প্রথমে লবণ দিইনি, লবণ দিলে কিন্তু চিকেন থেকে অনেকটাই পানি ছাড়তো, সেজন্য লবণটা আমি পরে ব্যবহার করেছি। আপনারাও কিন্তু একটু ভেজে নেওয়ার পরে লবণ দিয়ে দেবেন। লবণ আর হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম 8 থেকে 10টা মতো ছেঁড়া কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। এবার আদা রসুনটাকেও খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব আর সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালোভাবে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। যেহেতু ওখানে বেশি করে কাঁচামরিচ দিয়েছি সেজন্য হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন।
এবার দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার মশলাগুলোকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে কিন্তু খিচুড়িটা খেতে বেশি ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। এবার একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে। প্রায় আমি 6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, পানি ছাড়াই এভাবে ঢাকা দিয়ে কষিয়ে নেব। আর মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নেব। তাতে করে সুন্দর মতো কষানো হবে চিকেনগুলো আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন আবারও ঢাকা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট মতো সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইভাবে করে আপনারা একটু সময় নিয়ে কষাবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল আর চাল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালগুলো আমি একবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা একবার মুগ ডালগুলো ধুয়ে নেবেন। বারবার এখানে কিন্তু ধোয়া যাবে না, কারণ মুগ ডালগুলো ভাজা আছে, ভাজার ফ্লেভারটা কিন্তু চলে যাবে। সম্পূর্ণ চাল আর ডাল দিয়ে দিলাম। এবার একসাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তাতে করে চালগুলোও কিন্তু একটু ভাজা ভাজা হবে। তাতে করে খিচুড়ি খেতে খুবই ভালো লাগবে। দেখুন 5 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে দেখুন আমি হাঁড়িতে চাল আর ডালগুলো নিয়ে নিয়েছি। একটু বড় জায়গাতে নিতে হবে। খিচুড়িটা খুব বেশি ঝরঝরা হবে না, একটু পাতলা করে রান্না করতে হবে। সেই জন্য আপনারা কিন্তু জায়গাটা একটু বড় নিয়ে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে আপনারা কিন্তু পানির পরিমাণ একটু বেশি দিয়ে দেবেন। এখানে ডবলের থেকেও একটু বেশি দিতে হবে, যেহেতু পাতলা করে রান্না করব। এখানে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা। তেজপাতা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে। দেখুন চাল ডালগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন। তা আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে, আবারও ঢাকাটা খুলে নিলাম। আর রান্নাটা কিন্তু আমি মিডিয়াম আঁচে করে নিয়েছি। প্রথমে ফুটিয়ে নিয়েছি হাই হিটে, তারপরে মিডিয়াম আঁচে করে নিয়েছি। দেখুন রান্না হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ। ঘি কিন্তু অবশ্যই আপনারা দিয়ে দেবেন। ঘি দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসবে। এবার ঘি আর মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন ঘি আর মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আপনারা কিন্তু রান্নার শেষে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবেন, তাতে করে ভালো লাগবে খেতে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হয়। তো যারা চিনি পছন্দ করেন না তারা কিন্তু চিনিটা বাদ দিতে পারেন। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্নাটা এরকমই রাখতে হবে, হালকা একটু পাতলা করে। গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 2 মিনিট রেখে এই তো বলে ঢেলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতে ভীষণ টেস্ট হয়। তা আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। তো সহজ রেসিপি কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।